আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বোন আর আম্মু আসছে। তা বোন হঠাৎ বলছে, "আমি মোমো খাবো।" তো ওর জন্য ডিম নিলাম আর আমাদের জন্য চিকেন নিলাম। তারপর আম্মুকে বললাম যে, "তোমরা বসো, আমি রান্না করে নিয়ে আসি।" মোমো বানানোর জন্য সব উপকরণ আমি রেডি করে রাখলাম। পাতাকপি আর মুরগির গোশত দিয়ে মোমোটা আমি বানায় নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিচ্ছি যে গোশতটা কুচিয়ে রাখছিলাম সেইটা, আর গোশের ভিতরে দিয়ে রাখছিলাম গোলমরিচের গুঁড়া। এভাবে আমি নাড়াচাড়া দিয়ে একটু লাল করে নিয়ে দিয়ে দেবো একে একে আদা, রসুন, পেঁয়াজ এবং শুকনো ঝাল বাটা দিয়ে আবার একটু কষায় নেব। তারপরে দিয়ে দেবো হলুদ, লবণ। দেন আবার কষায় নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পাতাকপি। পাতাকপিটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটুও পানি দেব না। তারপর দিয়ে দেব সয়া সস, এটা দিলে আর একটু স্বাদটা ভালো হবে। অবশেষে আমার মুরগি দিয়ে পাতাকপি রান্না হয়ে গেল। অপরদিকে বোন আবার মুরগির গোশত খায় না, তাই ডিমটা ভেজে নিল মশলা দিয়ে। একটা মজার বিষয়, সে মুরগি খায় না, মুরগির ঝোল খায়, এবং মুরগি খায় না, মুরগির ডিম খায়। এক এক করে রুটি বেলে তারপর আমি মোমো বানায় নিচ্ছি। তো বেশি একটা ভালো পারি না ডিজাইন, যা পারছি তাই পেটে দিলেই হবে। আর স্বাদটা যদি ভালো হয় তো কথা নেই। দেন আমার মোমো বানানো হয়ে গেল। মোমোর ডিজাইন দুইটা দুই রকম বানাই নিলাম, একটা চিকেনের আর একটা ডিমের। তো রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম, এখন পানিটা ফুটে গেছে, তো আমি মোমোটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। অপরদিকে বাবু রুটি খাবে, সে মোমো খায় না। তো রুটি বলতে পরোটাই খায় আর সুদও খায়। তো পরোটা ভেজে দিলাম। মোমো বানানো হয়ে গেল, একে একে সবার খাবার আলাদা করে রাখলাম। তো এখন পরিবেশন করার পালা। আম্মু বলছে তো ভালো হয়েছে, আমিও খাওয়া শুরু করলাম। জাস্ট ওয়াও, অনেক ভালো হয়েছে। নিজের প্রশংসা নিজেই করে ফেললাম। তো বোনও বলল অনেক ভালো হয়েছে। তো খাওয়া শেষ করে বোন বলল আমাকে একটু ভ্রু প্লাক করে দে। কি আর করার, বিনা পয়সার কাস্টমারকে ভুরু তুলে দিচ্ছি। আমরা ভ্রু প্লাক করতে বা ফেসিয়াল করতে বাইরে যাই না, নিজেরাই করি। আর আমারও যদি ভ্রু প্লাকের দরকার হয় তো আমি নিজেই করি। আর এসব পার্লারের কাজ আমি ছোটবেলা থেকে শিখেছি। যখন আমার 10 বছর বয়স, তখন আম্মু নিজেই পার্লারে কাজ শিখতো, প্লাস আম্মু পার্লার দিয়েছিল। আমাদের দুইটা পার্লার ছিল, এখন নাই। আম্মু যেহেতু অসুস্থ আর আমার বেবি হয়ে গেছে, পার্লার চালানোর সময় নাই। দেন আম্মু আর বোন এখন চলে যাবে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।